নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 5:30। ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কেননা তাড়াতাড়ি উঠতে হয়েছে। অলির টিউশন আছে, গোল্ডির স্কুল আছে, তার জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠে নিজে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। কেননা বাচ্চাকে তুলে খাইয়ে আমি যখন তৈরি হব তখন দেখব কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, স্কুলে নিয়ে যেতে লেট হয়ে যায়। সেজন্য আগে আমি প্রথমত ড্রেসটা চেঞ্জ করে নিই, তাহলে কি মনে হয় আমার তাহলে মনে হয় তাড়াতাড়ি সব কাজ টাজগুলো হয়ে যাচ্ছে। এখন আর আমি দিতে যাব আজকে, কারণ একই পথে একই জায়গাতেই স্কুল আর টিউশন, গোল্ডির স্কুল আর অলির টিউশনটা একই রাস্তাতেই পড়ছে আর একই একই জায়গাতেই। সেজন্য আমিই নিয়ে যাচ্ছি। ওর বাবাকে বললাম আজকে আমিই নিয়ে যাই, আর তাহলে একটু হেঁটে হেঁটে বাড়ি ফিরে যাবে। অনেক দিন এরভাবে বেরোনোও হয় না, হেঁটে হেঁটে বাড়িও আসা হয় না, কারণ ওর বাবার সাথে গেলে তো স্কুটিতেই যায়, স্কুটিতেই করেই চলে আসি। এখন এবার অনেক হয়ে গেছে, দেখি 6টা প্রায় বাজতে চললো। আগে প্রথমত অলি গোল্ডির খাবারটা আগে তৈরি করে রাখি, তারপরে অলি গোল্ডিকে ঘুম থেকে তুলবো। তাহলে চলো যাই আগে রান্নাঘরে গিয়ে আগে ওদের খাবারগুলো তৈরি করে নিই। অলি কর্নফ্লেক্স খাবে, তার জন্য কিন্তু এখন দুধটা গরম করতে বসিয়েছি, আর বাটিতে কিন্তু কর্নফ্লেক্সটা নিয়ে নিয়েছি। ও চিনি সেরকমভাবে খেতে চায় না, কেননা বলবে চিনি খেলে ভালো লাগে না, দুধের মিষ্টিতেই কিন্তু কর্নফ্লেক্সটা খেতে বেশ ভালোই বাসে। তা দুধ দিয়ে কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখে দিই। এখন কিছুক্ষণ ভিজুক, 15-20 মিনিট মতন, তারপরে উঠে ব্রাশ করে তারপরে খেতে নিতেই কিন্তু টাইম হয়ে যাবে, এটা খাওয়ার অনেকটা ভিজে যাবে। আর এদিকে গোল্ডির জন্য কাপের মধ্যে একটু কমপ্লান আর একটু চিনি নিয়ে নিয়েছি, জল গরমও করে কমপ্লানটা গুলে নিচ্ছি। যেহেতু বাচ্চা তো তাই একটু চিনি দিই, তা না হলে খেতে পারবে না, সেজন্য একটু কমপ্লানের মধ্যে চিনি নিয়ে নিয়েছি। তো চলো এখন এবারে বাচ্চাদেরকে ডাকবো, ওদেরকে তুলিয়ে ফ্রেশ করিয়ে একদম পুরো স্কুলের জন্য রেডি করানো গোল্ডিকে, আর অলি তো ওর মতন রেডি হবে। তো চলো এখানে কিন্তু বাচ্চাদের খাবার আমার পুরো রেডি, অলির কর্নফ্লেক্স, গোল্ডির কমপ্লান সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এখন যাই, গিয়ে আগে তৈরি করে স্কুলে বেরোই। রেডি হয়ে গেছো? স্কুল আছে তো? তুমি রেডি একদম? শু পরেছে, আই কার্ড নিয়েছে না বাবু? চলো, কিন্তু দিদিও চলে এসেছে, দিদিও রেডি, চলো। এই দেখো শিউলি ফুল তুলতে পেরেছি। নেবে 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 না, ওইদিকে যাওয়া যাবে না। ওই তো দিদিও একটা পেয়েছে, চলো এ নাও দিদি, নাও আর একটা। এখন একটা টোটো করে নিয়েছি, দিয়ে অলিকে আর গোল্ডিকে নিয়ে যাচ্ছি গোল্ডির স্কুলে গোল্ডিকে নামাতে, আর অলিকে নিয়ে যাচ্ছি অলির টিউশনির জায়গাতে নামাতে। দুই বোনের তো ভীষণ গল্প হচ্ছে, হাসি হচ্ছে, তা জাগেই করতে করতে কিন্তু ঠিক জায়গাতেই আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি। চলো এবারে কিন্তু অলি এখানে নেমে গেল, এই সামনেরটাতেই ওর স্যার পড়ায়, ওইখানটাতে টুকুই ও হেঁটে চলে যাবে, আর আমি গোল্ডিকে নিয়ে টোটোতে করে সোজাই চলে যাচ্ছি গোল্ডির এখন স্কুলের দিকে। আর সকালবেলা তো এতটা পথ হেঁটে আসাটা বাচ্চার পক্ষে কিন্তু কষ্টকর। বিকেলবেলা হলে কি দোকানপাট খোলা থাকে, ঘুরতে ঘুরতে ঠিক চলে আসা হয় হাঁটতে হাঁটতে। তা এখন এবারে গোল্ডিকে তো স্কুলে দিলাম, গোল্ডিকে দিয়ে আমিও একটু মন্দিরে প্রণাম করে হাঁটতে হাঁটতে আমি এখন বাড়ি ফিরছি। আমার এই হাঁটাটা হয়ে যায় এখন ঠিক 6:45 মতো বাজে। বোলপুরের বাজারপাট এখনও কিন্তু কিছুই খোলেনি, যানবাহনও সেরকমভাবে খুব একটা চলাচল করছে তা করেনি। ওই কয়েকটি টোটো, একটু মোটরসাইকেল, সাইকেল এরকমভাবে, আর কয়েকজন হাঁটা পথে, এইভাবেই কিন্তু সবাই এখন যাতায়াত করছে। দেখছি এখানে কয়েকটা ফলের দোকানও খুলে বসেছে মোটামুটি। তো চলো আমিও কিন্তু হাঁটতে হাঁটতে আমিও কিন্তু আমার পাড়াতে পৌঁছে গেছি। আমার পাড়াতে কালকে বিশ্বকর্মা পুজো ছিল, তো তাই এখানে কিন্তু দেখুন প্যান্ডেল করে বিশ্বকর্মা পুজো হয়েছে, তাই ঠাকুরটা কিন্তু এখন রয়েছে। তো এটা হয়তো বিকেলের দিকে হয়তো বিসর্জন হবে। আর এই যে মায়ের মন্দির, আর কয়েকদিন পরই তো এই মায়ের মন্দির সেজে উঠবে, একদম বেশ গমগম করবে, এই পাড়াটা আলোয় আলোকিত হয়ে উঠবে, মা যেন একদম আরও সেজে উঠবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে। এই 4টে দিন বেশ ভালো লাগে। গোল্ডিকে স্কুলে আর অলিকে তো টিউশন দিয়ে চলে এলাম বাড়ি, হাঁটতে হাঁটতেই বাড়ি এসেছি, সেজন্য ভীষণ গরম লেগেছে, আর খুব প্রচণ্ড গরম আছে। দিয়ে এখন এসে এই মাত্র বসলাম। বাড়ি এসেই মায়ের আর অলির বাবার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, একটু আদা কুড়ে দিয়েছি, আর এই 2-4টে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তুলসী পাতা দিলে চায়ের সেন্টটা কিন্তু বেশ ভালো হয়,
তার জন্য বেশ বেশ কিছুক্ষণ ধরে তুলসী পাতাটা দিয়ে চায়ের জলটা ফুটিয়ে নিলাম। তারপরে একটু চা পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। তাহলে কি চায়ের লিকাটা না খুব সুন্দরভাবে বের হয়। আর এই আদার সেন্ট, তুলসী পাতার সেন্ট বা কোনো সময় যদি লবঙ্গ দিই, বেশ সেই সেন্টগুলো বেশ ভালোভাবে বেরিয়ে যায়, খুব ভালো লাগে। তুলসী পাতা দিয়েছে, তুলসী পাতার সেন্টটা খুব সুন্দর আসছে। আসছে তুলসী পাতার খুব সেন্টটা? সুন্দর আসছে। আমি ভাবছিলাম তুলসী না, পাতাটা না, দিয়ে যদি কেমন না হয়। না ভালো হবে, তুলসী পাতা উপকার দারুণ। হ্যাঁ, তুলসী পাতা চা খাওয়া ভালো। আমি ওই জন্য একটু তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী কালকে পাতা- পাতাগুলো যে তুলে এনে রেখে হ্যাঁ, দিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো একটু দিয়ে দিলাম তুলসী একটু। পাতা তাহলে চলুন, এখন অলির বাবাকেও চা দিয়েছি, মাকেও চা দিয়েছি, দুজনেই চা খাচ্ছে। আমিও ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার নানান কাজকর্ম নিয়ে চলুন তাড়াতাড়ি আমিও তৈরি হই রান্নাবান্নার জন্য।